হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের একটি ভিডিওর সঙ্গে তোমার সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম অ্যান্ড আমার অনেক ভালোবাসা। তো এই ভিডিওটা নতুন কোনো ভিডিও নয়, এটা হচ্ছে আমি মাম্মামের অন্নপ্রাশনের কিছু জুয়েলারি শেয়ার করেছিলাম। তো সেদিনকার ভিডিওটা করেছিলাম, অনেকটা বড় হয়ে গেছিলো, অনেকক্ষণের ভিডিও। তো অতক্ষণের ভিডিওটা আমি হচ্ছে হাফ করে দিয়েছিলাম। তো ফার্স্ট পার্টটা তোমাদের সাথে আমি শেয়ার করেছি, এটা তো সেকেন্ড পার্ট। তো ওই সেকেন্ড পার্টেরই ইন্ট্রোটা দিচ্ছি আজকে। তো নতুন ভিডিও নয়, এটা হচ্ছে জুয়েলারি যে শেয়ার করেছিলাম সেটারই সেকেন্ড পার্টের আর কি ইন্ট্রো ভিডিওটা আমি করছি। তো যেহেতু ওটাকে কেটে হাফ করে করেছিলাম, মানে হাফ পার্ট দিয়েছিলাম সেই জন্য। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, কেমন লাগবে অবশ্যই তোমরা জানিও। চলো দেখতে থাকো। তো তারপর দেখাই, এটা হচ্ছে আমার মায়ের এখন যেখানে ভাড়া থাকছে, মানে ভাড়া রয়েছে, ওই পাশের বাড়ি একটা মাসি, ওই মাসি দিয়েছে এই চেনটা। তারা এসেছিলো সবাই ফ্যামিলি, তো ওই মাসি আর কি, মানে সবাই এসেছিলো, দাদা টাদা ছিল, তো আর কি মাসি বলছি, মাসি দিয়েছে আর কি এই চেনটা। তো তারপর দেখি এটা কি আছে, এটা একটা চেন, বেবি চেন। তো এটা কে দিয়েছে বলতে পারবো না, মানে আমাদের পাড়া প্রতিবেশীকে কেউ দিয়েছে, বাট কে দিয়েছে আমার ঠিক মনে নেই। চেনটার ডিজাইনটা খুব সুন্দর। তো এই হচ্ছে, আমি বলছি দেখিয়ে নিই সব ব্যাপারে। এটা খুব সুন্দর লাগছে। তো এটা হচ্ছে একটা চেন, ওর যে কটা চেন পেয়েছে, চেনই বেশি পেয়েছে, কিন্তু একটা ডিজাইন মানে দুটো একই রকম কোনো ডিজাইন পাইনি, সব আলাদা আলাদা বেশ ইউনিক ডিজাইনগুলো পেয়েছে। এই চেনটার ডিজাইনটা খুব সুন্দর। এটাও কে দিয়েছে বলতে পারবো না আমি ঠিক। এটাও একটা চেন, এই চেনটা দিয়েছে হচ্ছে আমাদের ওই কারখানার ওই পাশ থেকে একটা কাকিমা এসেছে, সে কাকিমারা দিয়েছে এই চেনটা। এই যে এটাও সুন্দর ডিজাইনটা জিনিস। সরি, ভুল বললাম, এই চেনটা মনে হয় আমার বড় কাকি শাশুড়ি দিয়েছে। আসলে এই ব্যাগগুলো একই জায়গার, তো একই দোকানে, আমি তাই বলছি এটা আমার বড় কাকি শাশুড়ি দিয়েছে। এটা হচ্ছে একটা বাজু, এটা হচ্ছে আমার হাজবেন্ডের বন্ধু এসেছিল, ওই দাদারা, বাজু একটা। এটা আবার মাঝখানে একটা স্টোন দেওয়া রয়েছে। এটাও একটা চেন, বাট চেনের ডিজাইনটা, কালারটা অন্যরকম, মানে রূপোরই, কিন্তু হুট করে বোঝা যায় না এটা। তো এই হচ্ছে আরেকটা ব্রেসলেট। এই ব্রেসলেটটা আমার খুব পছন্দ হয়েছে, এটা দিয়েছে আমার একটা স্টুডেন্টের মা আর কি, ওই দিদি দিয়েছে। মানে সবই সুন্দর, সবকটাই সুন্দর। এটা ডিজাইনটা বেশ আমার কাছে ভালো লাগলো, বুঝলি? এই যে তো বলি আর কি, আমার কাকি শাশুড়ি, বড় কাকি শাশুড়ি, আর হচ্ছে ওই পাড়া থেকে আরেকটা কাকিমা এসেছে, তারা যে গিফট দিয়েছে সেই গিফট দুটো, মানে একটা তো চেন দেখালাম, ওটা মনে হয় কাকিমা, মানে আমার কাকি শাশুড়ি দিয়েছে। আরেকটা যেটা রয়েছে ওটাই, দুটোর মধ্যে আমার একটু কনফিউশন হচ্ছে কে দিয়েছে, মানে দুজনেই দুটো দিয়েছে। আরেকটা চেন আমার জন্মাষ্টমীতে আমার গোপাল আনার পরে হচ্ছে আমি কিছু বানাইনি, রূপোর কিছু, সোনারও না,
তো তারপরে মাম্মাম হবে বলে আমি অসুস্থ ছিলাম, এই করে করে এদিকেই হচ্ছে আমার হয়ে গেছে, আর ঠাকুরের জন্য কিছু বানানো হয়নি। তো এই বছর জন্মাষ্টমীতে আমি ঠাকুরের জন্য কিছু জিনিস বানিয়ে নিয়ে এসেছিলাম, রূপোর হাতের বালা, পায়ের মল, তারপর বাঁশি, মাথার মুকুট, এগুলো নিয়ে এসেছিলাম। চেনটার কথা একদম মাথায় ছিল না। জন্মাষ্টমী তখন আমার সোনার এখান থেকে মানে মামাম যে গিফট পেয়েছিল সেখান থেকে একটা চেন ঠাকুরকে পরানো হয়েছে আমার গোপু সোনাকে। তো মেবি ওই চেনটা হয়তো ওই পাড়া থেকে কাকিমা দিয়েছেন, আমার কাকি শাশুড়ি দিয়েছে, মানে এই দুটো চেন বুঝতে পারছি না, মনে হয় এটা কাকি শাশুড়ি দিয়েছে, ওই চেনটা হচ্ছে কাকিমা দিয়েছে। ওই চেনটা আমার গোপু সোনার গলায় রয়েছে আর একটা চেন। আর এই যে ও যা গিফট পেয়েছে সবই আশীর্বাদ আমার মেয়ের কাছে। তো এইটা আমাদের সবার মানে যারা দেখেছে বাড়িতে সবার খুব পছন্দ হয়েছে, খুব ইউনিক একটা এবং খুব স্পেশাল। এটা হচ্ছে জেনে যে আমাদের কারখানার আগে যে পার্টি বাড়ি মানে যে মালিক আর কি, যেখান থেকে মাল নিয়ে আসা হতো আমাদের, তো এখন তো কারখানার কাজ হয় না ওনার কাছ থেকে, মানে ওনার সঙ্গে এখন আর সেরকম যোগাযোগ নেই। তো তাও ওনাকে ইনভাইট করা হয়েছিল মামামের অন্নপ্রাশনে। উনি হচ্ছেন নন বেঙ্গলি, মারোয়ারি ওনারা হচ্ছে, তো সবসময় আর কি ননভেজ তো খান না, তো কোথাও যায় না সেই জন্য। তো ইনভাইট করাতে আর আমার মেয়ে হয়েছে শুনে খুব খুশি হয়েছে। উনি মেয়েদের খুব পছন্দ করে। তো উনি এসছে সেদিনকার, এত সমস্যার মধ্যে পড়েও যে উনি এসছে আমরা ভাবতে পারবো না। সেদিন এত বিভৎস গরম, তারপরে ট্রেনের সমস্যা চলছিল। উনি প্রায় আমার এই মুহূর্তে মনে নেই, অনেকক্ষণ ওয়েট করে আমাদের এখানে এসেছিল, মানে দমদমে ওখানে ওয়েট করছিল, ট্রেনের সমস্যা হচ্ছিলো বলে প্রায় অনেকক্ষণ, কয়েক ঘন্টার ব্যাপার। তো তাও উনি এসেছেন, খুব খুব খুশি হয়েছি আমরা। এটা সত্যি কথা আমার মেয়ের জন্য অনেক বড় পাওয়া আর কি। তো এই গিফটটা উনি এনেছেন, আর এই গিফটটা খুব পছন্দ হয়েছে। উনি একটা ছেলে মানুষ হয়ে যে এত সুন্দর একটা জিনিস নিয়ে এসছে, মানে ইউনিক। আমাদের বাঙালিদের মধ্যে না এই জিনিসগুলো, এই টাইপের গিফট কেউ দেয় না, কেউ ভাবে না, তো ওনারা দিয়েছে। তো এইটা হচ্ছে এই যে ধনলক্ষ্মী একটা যে রূপোর কয়েন, যেহেতু মেয়ে, উনি সত্যি মেয়েদের খুব পছন্দ করেন, উনি খুব খুশি হয়েছিল আমার মেয়ে হয়েছে শুনে। এই যে আমার মেয়ে কাটছে, এই যে ধনলক্ষ্মী একটা রূপোর কয়েন এটা, আর হচ্ছে এই যে জিনিসটা, এটা আমি ওকে কবে পড়াবো সেটা নিয়ে খুব এক্সাইটেড, সবাই ইনফ্যাক্ট বলছে কবে পড়াবে এটা। তো এই হচ্ছে এই জিনিসটা আমি বোঝাচ্ছি। কি হচ্ছে এটা, হচ্ছে এই যে হাতে এরকম, আমার হাতে তো হবে না, আমার হাতে মাপে তো মানে এরকম হাতে যে টানা দিয়ে ব্রেসলেট মতো নিজে পরে না, মানে আঙুলের মধ্যে আংটিটা হবে, আর এটা হচ্ছে হাতের রিস্টে আর কি এরকম থাকবে। এই যে এরকম আঙুলে আংটিটা থাকবে এরকম টানা দেওয়ার, হাতের রিস্টে এই যে এইরকম বলে, এটা বোঝাতে পারছি কিনা আমি জানি না, এইরকমই আর কি। এই যে দু হাতে এই যে দুটো, এই জিনিসটা সবার খুব পছন্দ হয়েছে, সবাই সত্যি খুব পছন্দ করেছে। কারণ আমাদের আর এই মাঝখানে ডিজাইনগুলো কি সুন্দর, কি বলে এগুলোকে, মিনা না কিসের কাজ, খুব সুন্দর হয়েছে। তো এইটা আমার খুব পছন্দ হয়েছে। যাই হোক, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। আজকে তোমাদের সাথে সিলভার জুয়েলারি আমি শেয়ার করলাম, তো পরে একদিন আমি গোল্ড জুয়েলারি শেয়ার করবো। গোল্ড জুয়েলারিও খুব একটা পাইনি, যেটুকু পেয়েছি আজকের আমি আর গোল্ড জুয়েলারি শেয়ার করলাম না। মেন কথা হচ্ছে বলেছি যে ওর চেনটা, যেটা ওর মামাই বাড়ি থেকে যে চেনটা ওকে দিয়েছে, সেই চেনটা দোকানে রয়েছে, একটু প্রবলেমের কারণে ওটা ঠিক করতে দেওয়া রয়েছে, তো ওটা আর আনা হয়নি এখনো। তো ওটা আনলে আমি গোল্ড জুয়েলারিগুলো শেয়ার করবো। তো কেমন লাগলো তোমাদের, কোনটা ভালো লাগলো? গিফট সবই সুন্দর, সবই আর কি আশীর্বাদ। তো তাও তোমাদের ভালো লাগলো তোমরা অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। টাটা।